নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকের সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে, তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি। আজকে মিথুন রাশির মে মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কী ঘটতে চলেছে তা বলছি। আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই মে মাসে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে নানান সমস্যা দেখা দিলেও আর্থিক জীবনে স্বস্তি থাকবে। পাশাপাশি প্রেম ও দাম্পত্য জীবনের জন্য এই মাসটি খুব ভালো। মিথুন রাশির জাতক জাতিকাদের নিজের পরিবার ও কাজে বিশেষ মনোনিবেশ করতে হবে। আর্থিক চ্যালেঞ্জের আনাগোনা লেগে থাকবে। অর্থ আগমন যাতে ভালোভাবে হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায় পুরনো সমস্যা দূর হবে। সমাজের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে মেলামেশা বাড়বে। প্রেম সম্পর্কের জন্য সময় অনুকূল। দাম্পত্য জীবন সুখে কাটবে, তবে মাসের শেষের দিকে স্বাস্থ্য কিছুটা দুর্বল হবে। বিদেশ যাত্রার জন্য সময় অনুকূল। মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে। কেরিয়ারের দিক থেকে এই সময়টি ওঠাপড়ায় ভরপুর থাকবে। কর্মক্ষেত্রের চারপাশের পরিবেশ দেখে আপনার মন খারাপ হবে। সহকর্মীদের সঙ্গে ঝগড়া হতে পারে, বিবাদ বাড়তে পারে। চাকরিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। আবার পারিবারিক কলহের কারণে পেশাগত জীবনও প্রভাবিত হবে। কিন্তু এই সমস্ত সমস্যা সত্ত্বেও বরিষ্ঠ আধিকারিকরা আপনার পক্ষে থাকবেন। নিজের কাজে সন্তুষ্ট থাকবেন। প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। কর্মক্ষেত্রে কোনো বিবাদ বাড়তে দেবেন না। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। ব্যবসা বৃদ্ধির প্রবল যোগ রয়েছে। ব্যবসায় কোনো সমস্যা থেকে থাকলে তা এবার দূর হবে। ব্যবসায় উন্নতি হবে। ব্যবসায় ভালো সাফল্য লাভ করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা। নতুন ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে। ব্যবসায়ের জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসটি অত্যন্ত অনুকূল। জ্যোতিষ গণনা অনুসারে আর্থিক দিক থেকে মে মাসের সূচনা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল। আপনাদের আর্থিক পরিস্থিতি প্রবল হবে। একাধিক উৎস থেকে ধন লাভ করতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। ব্যবসায় ধন বৃদ্ধির যোগ রয়েছে। আবার চাকরিজীবীরাও এই সময় অর্থ লাভ করতে পারবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। অতীতে শেয়ার বাজারে লগ্নি করে থাকলে ভালো মুনাফা অর্জন করতে পারবেন। ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, তবে মাসের মাঝামাঝি সময়ে গ্রহগতির জেরে ব্যয় বাড়তে শুরু করবে। অত্যাবশ্যক ব্যয় প্রকাশ্যে আসবে, যা এড়িয়ে যাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। তবে নিজের প্রতিভা ও পরিশ্রমের জোরে আর্থিক সাফল্য লাভ করতে পারবেন। জ্যোতিষ অনুযায়ী স্বাস্থ্যের দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাসটি ভালো মন্দ মিশিয়ে কাটবে। বুকে সংক্রমণ হতে পারে। আবহাওয়াজনিত রোগ থেকে নিরাপদে থাকার চেষ্টা করুন। বড় কোনো স্বাস্থ্য সমস্যা থাকলে শল্য চিকিৎসার মাধ্যমে তা থেকে মুক্তি পেতে পারেন। মে মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে রোম্যান্স থাকবে। প্রেমীরা নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, তবে মাঝে মধ্যে আপনাদের মধ্যে অহংবোধের সংঘাত থাকবে। প্রেম বিবাহের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে এই ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন। মাসের তৃতীয় সপ্তাহে প্রিয় মানুষ কোনো কাজে দূরে যেতে পারেন, তবে তা সত্ত্বেও আপনাদের মধ্যে ভালোবাসা বাড়বে। এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য এই মাসটি অত্যন্ত অনুকূল। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। জীবনসঙ্গীর সাহায্যে ধনলাভের যোগ রয়েছে। কোনো সুসংবাদ পেতে পারেন। জ্যোতিষ গণনা অনুসারে পরিবারের জন্য সমস্যা সংকুল সময় এটি। পারিবারিক জীবনে অশান্তি বাড়বে। সদস্যদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে। পরিবারের সদস্যরা অন্যের মতামত ও সামঞ্জস্যকে গুরুত্ব প্রদান না করে নিজের চিন্তা ভাবনায় অনড় থাকবে। এর ফলে পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। এই সমস্যা সমাধানের চেষ্টা করুন, তবে ভাই বোনের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে। মনে রাখবেন, রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না। তাই রাশিফল ব্যক্তিবিশেষ কিছুটা পৃথক হতে পারে। বন্ধুরা, মে মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।